নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় দর্শকবৃন্দ, প্রিয় মুসলমান ভাই বন্ধুগণ, যেহেতু রজব মাস চলছে, এই মাস সংক্রান্ত কিছু আমল এবং এই মাসের ফজিলত, করণীয় বর্জনীয় সেই বিষয়গুলো আমাদের জানা দরকার, বোঝা দরকার, তাহলে আমাদের আমল করতে সহজ হবে। দেখুন, পৃথিবীর শুরু থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বছরের গণনা হিসেবে 12টি মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ বলেন যে পৃথিবীর সূচনা লগ্ন থেকে নিয়ে আসমান এবং জমিনের সৃষ্টির শুরু থেকে নিয়ে এই পর্যন্ত মাস হলো 12টি। তো এই 12টি মাস এক এক ভূখণ্ডে এক এক জায়গায় এক এক রকমভাবে গণনা করা হয়। কোথাও ইংরেজি মাস হিসেবে, কোথাও বাংলা মাস হিসেবে, এশিয়াতে যেমন বাংলা মাস হিসেবে, এক এক দেশে মাসের এক এক নাম রয়েছে। কিন্তু মাস যে 12টি বছরে, সেই বিষয়ে কোরআন শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন আরও 1500 বছর আগেই বলে দিয়েছেন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান, 12 তো আল্লাহ পাক রব্বুল আলামিন 12টি মাসকে নির্ধারণ করে দিয়েছেন। তো এই 12টি মাস হচ্ছে, মূল মাস হচ্ছে আরবি মাস। এই 12টি মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি মাস কেমন রেখেছেন, যে 4টি মাস হচ্ছে আরবাআতুন হুরুম, যে 4টি মাস হলো সম্মানিত। যে 4টি মাস আমাদের জানতে হবে আগে কি কি, পর্যায়ক্রমিকভাবে জিলকদ, জিলহজ, মুহররম, এই 3টি মাস হচ্ছে সম্মানিত। এরপরে 4 নম্বর মাস হচ্ছে রজব মাস। তাহলে আমরা ফলাফল পেলাম যে রজব মাস 12 মাসের মধ্যে যে 4টি মাস সম্মানিত মাস, সেই 4টি সম্মানিত মাসের মধ্যে একটি রজব মাস। তো সেই মাসে আমরা এখন আছি, আমরা সেই মাসের মধ্যে আছি। তো সম্মানিত মাস, এই মাসে আমাদের কি করণীয়, সেই বিষয়টা এখন একটু খোলামেলা আমরা আলোচনা করি। দেখুন, সম্মানিত মাস বলতে কি বোঝায়? সব মাসগুলি তো আল্লাহ রব্বুল আলামিনের কাছে দামি, তারপরে বিশেষ করে এই 4টি মাস হলো একটু বেশি দামি। যেমন মনে করুন, আপনি আপনার সামনে যদি কোনো সম্মানিত ব্যক্তি থাকে, আপনার বাবা, আপনার চাচা বা মুরব্বী, আপনার টিচার, আত্মীয় স্বজন, মুরব্বীদের মধ্যে যারা আছেন, এই সমস্ত লোকগুলো আপনার চোখে সম্মানিত। তো এই সমস্ত লোকগুলো, সম্মানিত লোকগুলো যখন আপনার সামনে আসবে, তখন তাদের সম্মানার্থে আপনি কিন্তু কোনো অন্যায় কাজ তাদের সামনে করবেন না। তো এই ঠিক সেম একই পদ্ধতিতে এই সম্মানিত মাসের দিকে লক্ষ্য করে, সম্মানিত মাসের সম্মানে গুনাহ থেকে বেঁচে থাকা প্রত্যেকটা মুমিনের জন্য করণীয়, প্রত্যেকটা মুমিনের জন্য আবশ্যক। এমনি তো গুনাহ থেকে, সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকাটা মুমিনের জন্য আবশ্যক। বিশেষ করে সম্মানজনক মাস, সম্মানিত মাসের দিকে তাকিয়ে সমস্ত গুনাহ থেকে ছেড়ে দেওয়াটা, গুনাহ ছেড়ে দেওয়া প্রত্যেকটা মুসলমানের জন্য আবশ্যক। এটা সম্মানিত মাসের ফজিলত, সম্মানিত মাসের সম্মান। তাহলে বোঝা গেল যে রজব মাসে আমাদের গুনাহ ছেড়ে দেওয়া, অন্যায় ছেড়ে দেওয়া, এটা আমাদের জন্য আবশ্যক এবং জরুরি। যেমন বিড়ি, সিগারেট খাওয়া, মদ পান করা এমনি হারাম। আর যদি সম্মানিত কোনো আত্মীয় স্বজন, বাবা মা, ভাই বোন বা টিচার, মুরব্বী যারা যদি পাশে থাকে, তাদের সামনে তো খাওয়া আরও মারাত্মক অপরাধ। ঠিক সেম একই পদ্ধতিতে এই সমস্ত গুনাহের কাজ যেহেতু গুনাহ, অতএব সম্মানিত মাসে এগুলো করা আরও চরম পর্যায়ের গুনাহ। এজন্য আমাদের সমস্ত গুনাহগুলো এই রজব মাসে ছেড়ে দাও প্রত্যেকটা মুসলমানের জন্য আবশ্যক, প্রত্যেকটা মুসলমানের জন্য জরুরি। ও দেখুন, আমাদের সমাজে আর একটা প্রচলিত বিধান আছে, মাসের মধ্যে, আরবি মাসের মধ্যে যেই বিষয়টি উদযাপন করার প্রচলন আছে, সেই বিষয়টি নিয়ে কিন্তু আমরা ব্যস্ত থাকি। যেমন রমজান মাসে রোজা নিয়ে ব্যস্ত থাকি, ঈদ নিয়ে ব্যস্ত থাকি, জিলহজ মাসে কুরবানি নিয়ে ব্যস্ত থাকি, শাবান মাসে শবে বরাতের একটা প্রস্তুতি নেই। মানে বিষয়ভিত্তিক যেই দিবসগুলো আছে সেগুলো নিয়ে আমরা ব্যস্ত থাকি, ব্যস্ত হয়ে পড়ি। কিন্তু আমাদের সমাজে এই 4টি ইসলামী শরীয়তে এই 4টি মাস যে সম্মানিত, এই বিষয়টা কিন্তু আমাদের সমাজে প্রচলিত নেই, এবং সেই বিষয়টা আমরা কেউ কর্ণপাত করি না, গুরুত্ব দিই না। অথচ এই 4টি মাস সম্মানিত মাস এবং দামি মাস,
এই বিষয়টাও আমাদের লোকমুখে প্রচলন করা উচিত এবং এটাও সমাজে ছড়িয়ে দেওয়া উচিত যে মাসগুলো সম্মানিত। এই সম্মানিত মাসগুলোর দিকে তাকিয়ে অন্যায় কাজ করা যাবে না এবং অপরাধমূলক কোনো কার্যক্রম সংগঠিত করা যাবে না। তো এগুলো একটি বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে এই সম্মানিত মাস রজব মাসে আরেকটি 27শে রজব, এই মাসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম মেরাজে গিয়েছিলেন মসজিদে নববী থেকে বাইতুল আকসা, সেখান থেকে 7 আসমান ঊর্ধ্বগমন। এই যে মেরাজের যে ঘটনাটা, এটা বিশেষ করে এই 27শে রজব মাসের 27 তারিখে পালন করা হয় বলে বিবেচিত আছে এবং এটা পত্রপত্রিকা ইলেকট্রিক মিডিয়াতে লেখালেখি হয়। আসলে বিষয়টা হচ্ছে যে রজব মাসের 27 তারিখে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ করেছিলেন, এটা বর্ণিত আছে ঠিক, কিন্তু উত্তীর্ণতার মানদণ্ডে এবং সহি আলোকের মানদণ্ডে কিন্তু এটা প্রমাণিত নয়। কারণ এর এগেনস্টে আরও বহুত আপনার বিষয় বর্ণিত আছে, তারিখ বর্ণিত আছে, রওয়ায়াত বর্ণিত আছে। একাধিক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজটা হয়েছিল রমজান মাসে বলেও লেখা আছে। এরপরে রবিউল আউয়াল মাসে হয়েছে বলে আপনার বর্ণিত আছে। বিশেষ করে রজবের 27 তারিখে হয়েছিল বলে বর্ণিত আছে। এই বিষয়টাই লোকমুখে প্রচলিত, এটাই জাতিগতভাবে রাষ্ট্রীয়ভাবে এটা ঘোষণা করা হয়। আসলে এই বিষয়টা নিয়ে অতটা বাড়াবাড়ি করা এবং অতিরঞ্জিত করা এটা আদৌ শরীয়ত সমর্থন করে না, এটা আদৌ ইসলামে ঠিক নয় এবং ইসলামে এটা জায়েজও নেই কোনো বিষয় নিয়ে অতিরঞ্জিত বাড়াবাড়ি করা। অতএব যদি কেউ 27শে রজবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হয়েছিল বলে বিবেচনা করে সেই দিন শরীয়ত থেকে আগ বাড়িয়ে, ইসলামের বিধিবিধান থেকে আগ বাড়িয়ে যদি অতিরিক্ত কোনো কিছু করে, তাহলে সেটা বেদাত বলে গণ্য হয়ে যাবে এবং অতিরঞ্জিত করার নামই শরীয়তের পরিভাষায় বেদাত। এই সমস্ত বেদাতি কার্যক্রমগুলো করা যাবে না। হ্যাঁ, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিন মেরাজ করে থাকে, যেহেতু সহি বর্ণনা এবং প্রসিদ্ধ কওল অনুযায়ী এটাই প্রসিদ্ধ, তো সেই হিসেবে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দোয়া করতে পারি এবং বিশেষ হলে অতিরিক্ত হলে মানে বিশেষভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দুরূদ পাঠ করতে পারি এবং তার জন্য দোয়া করতে পারি। এই পর্যন্ত আমাদের সীমাবদ্ধ। আরেকটি বিষয় হচ্ছে এই রজব মাসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু আমল শিক্ষা দিয়েছেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে একটি দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরা এই দোয়াটা বেশি বেশি পাঠ করব। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাদেরকে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, হে আল্লাহ আপনি আমাদেরকে রজব এবং শাবান মাসের বরকত দান করেন এবং ওয়া বাল্লিগনা রমাদান, আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। রমজানের আমলগুলো যাতে আমরা সঠিকভাবে পালন করতে পারি, এই পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দেন। এই দোয়াটা বেশি বেশি পাঠ করা, তাহলে রজব মাস এবং শাবান মাসের বরকত সমূহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করবেন এবং রমজান পর্যন্ত পৌঁছায় দিয়ে রমজানের আমলগুলো, রোজা, তারাবি, সেহরি, ইফতার ইত্যাদি ইত্যাদি যে আমলগুলো আছে সেই আমলগুলো করা আমাদের জন্য আল্লাহ পাক সহজ করে দেবেন। এই মোটামুটি হচ্ছে রজব মাসের করণীয় এবং বর্জনীয় আমলগুলো এবং রজব মাস সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ কথা। প্রিয় মুসলমান ভাই,